তাকে ভোলা যাবে না, তাকে ভোলা যাবে না। তাকে প্রতি মুহূর্ত স্মরণ করার ছাড়া আর কিছু নেই। প্রতি 5 ওয়াক্ত নামাজে তাকে স্মরণ করি, তাহাজ্জুদের নামাজে তাকে স্মরণ করি। কারণ মা তো মাই হয় না, মার অবস্থানে প্রতিটা মানুষ তাকে স্থান দিয়েছে। আপনারা তো দেখেছেন, সারা বিশ্বে থেকে দেখেছে যে এই জানাজার মুসলমানদের প্রথম জানাজার হয়েছে। ম্যাডাম সম্পর্কে বলার মতো তো সারা বাংলাদেশের, সারা বিশ্বেই তো এখন ম্যাডাম সম্পর্কে জানে। এখন প্রতিটা লোকের অজান্তে থেকে সম্পূর্ণ খবর জানার কথা। আর সবচেয়ে বড় জিনিস হলো উনি এখন, আমরা হয়তো জীবিত অবস্থায় তাকে সেইভাবে মর্যাদা আমরা কেউ দিইনি। মাগো আমাদেরকে ক্ষমা করো, কারণ আমরা পারি নাই তোমাদেরকে মর্যাদা দেওয়ার জন্য, তোমাকে মর্যাদা দেওয়ার জন্য। আজকে তুমি চলে যে আমাদেরকে সারা বিশ্বে বুঝিয়ে দিলে যে আমাদের অবস্থানটা কি। ছোটবেলা থেকে খুব কাছে থেকে আমি নতুন করি থেকে ম্যাডামকে আর শহীদ জিয়াউর রহমানকে দেখেছি। তখন থেকে তার প্রতি সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা তৈরি হয়ে আজকে এই দলে প্রতিটা পদে হাঁটতে হাঁটতে এই পর্যন্ত আমরা কাজ করে যাচ্ছি তার আদর্শকে নিয়ে। তার আদর্শ জীবিত থাকবে যতদিন এই জাতীয়তাবাদী দল থাকবে, তার আদর্শ জীবিত থাকবে যতদিন আমাদের এই ঢাকা জেলার, সারা বাংলাদেশের মহিলা দল। যে চলে যায় সে তো চলেই যায়, তার মতো হয়তো আরেকজন আসবে না। কিন্তু আমি মনে করি আমাদের প্রত্যেকটা মুহূর্ত তাকে অনুকরণ করে, তার আদর্শকে যদি আমরা কাজ করি, আমাদের ভিতরে একজন করে খালেদা জিয়া তৈরি হবে। এবং আমরা সেই সততা নিয়ে পথ হাঁটলে আমরা ইনশাল্লাহ হয়তো তার মতো হতে পারবো না আমরা কেউ কোনো দিন, কিন্তু তার কিছু পথদুলিগুলো, কথাবার্তাগুলো অনুকরণ করে আমরা কার্যক্রম করে যাব, এটি আমাদের বিশ্বাস। খালেদা জিয়ার বিকল্প নেতা নেত্রী আসলে কাকে মনে হয়? আমি না এই কথার কোনো উত্তর দিতে পারবো না এখন। বিকল্প তো কিছু হয় না, কিন্তু আমাদের জনাব তারেক রহমান আমাদের ভাইয়া এখন আমাদের সব কিছু হাতে নিয়েছেন। সে চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন। সমস্ত কিছু এখন তার অধিকারে, তার দিক নির্দেশনায় আমাদের সমস্ত পথ চলবে। এবং আশাবাদী আমাদের সামনের বাংলাদেশ খুব সুন্দর কিছু একটা নিয়ে আসবে। ভাইয়ার কাছে এটাই হয়তো একটা ম্যাপ তৈরি আছে এবং সেই ম্যাপভাবেই আগাচ্ছেন উনি। এবং প্রতিটা ম্যাপের মধ্যেই প্রতিটা জায়গায় কার্যক্রম হবে এবং আমাদের সুন্দর সোনার বাংলাদেশকে আমরা, ম্যাডাম খালেদা জিয়ার আদর্শকে আমাদের লালন করার একটাই কথা যে আমাদের তার সমস্ত দিক নির্দেশনাগুলো যদি আমাদের ভিতরে হৃদয় ছুঁয়ে ভালোবাসার অন্তর থেকে প্রকাশ করি, তাহলেই আমাদের সেই আদর্শকে আমরা লালন করে চলতে ভোলা যাবে না, তাকে ভোলা যাবে না। তাকে প্রতি মুহূর্ত স্মরণ করার ছাড়া আর কিছু নেই। প্রতি 5 ওয়াক্ত নামাজে তাকে স্মরণ করি, তাহাজ্জুদের নামাজে তাকে স্মরণ করি। কারণ মা তো মাই হয় না, মার অবস্থানে প্রতিটা মানুষ তাকে স্থান দিয়েছে। আপনারা তো দেখেছেন, সারা বিশ্বে থেকে দেখেছে যে এই জানাজার মুসলমানদের প্রথম জানাজার হয়েছে। আপনারা সবাই যার যার স্থান থেকে তার জন্য দোয়া করবেন, এই বলে আর কিছু বলতে। দেশবাসীর উদ্দেশ্যে একটা কথাই আমি বলবো, সবাই একতা থাকেন, সবাই সুন্দরভাবে সামনের দিনগুলো চালিয়ে নেন। আমাদের 12ই ফেব্রুয়ারিতে আমাদের সুন্দর একটি ইলেকশন হবে। সেই ইলেকশনে আপনারা সবাই একের পরস্পরে হাত রেখে কাজ করেন। ইনশাল্লাহ আমাদের সোনার বাংলাদেশ খুব সুন্দরভাবে তৈরি হয়ে আসবে। যেই সোনার বাংলাদেশের জন্য আপনারা অপেক্ষায় আছেন এবং সেটা খুব দ্রুতই আমাদের হবে। আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমানের সোনার বাংলাদেশ, শহীদ জিয়াউর রহমানের সোনার বাংলাদেশ, মা খালেদা জিয়ার সোনার বাংলাদেশ সুন্দরভাবে তৈরি হবে। আপনারা সবাই দোয়া করবেন আমাদের মার জন্য।